এটা নির্বাচন বা নির্বাচিত করার ভোট নয়, এটা প্রতিবাদের ভোট, প্রতিশোধের ভোট, প্রতিরোধের ভোট, বিজেপিকে উৎখাত করে বাংলা ছাড়া করার ভোট, বাংলা বিরোধীদের ঝেঁটিয়ে বিদায় করার ভোট। গুজরাটের বাসিন্দা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এই বাংলায় বহিরাগত, আর গুজরাটের বাসিন্দা ইউসুফ পাঠান ভারতের প্রাক্তন ক্রিকেটার কিন্তু এই রাজ্যে একেবারে এই রাজ্যের বাসিন্দা, এবং বাঙালি বলে দিলেও আমরা অন্তত অবাক হব না। কি ভাবছেন? কি শুরু করলাম? ব্রিগেডে মমতা অভিষেকের ভাষণ আজকে আমরা দেখলাম, জনগর্জন নাকি ভাষণ। ওদিকে সন্দেশখালীর নারীরা কাঁদছে আর এদিকে নাকি জনগর্জন করছেন বাংলা। কি করে জনগর্জন হয় সেটা আপনারাই বুঝতে পারবেন। 42টা আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিল তৃণমূল কংগ্রেস। চমক রয়েছে, বেশ কিছু পজিটিভ দিকও রয়েছে, কারণ 42-এর মধ্যে 12 জন মহিলাকে দাঁড় করানো হয়েছে, ভালো দিক। এবং বয়স্কদের পাশাপাশি একেবারে যারা বাচ্চা তাদেরকেও দাঁড় করানো হয়েছে। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি বহিরাগতরাও রয়েছেন, যে বহিরাগতদের বিরুদ্ধে বারবার মুখ খুলেছেন পিসি এবং ভাইপো। কারা দাঁড়ালেন তৃণমূলের হয়ে এই 42টা আসনে শোনাবো আপনাদের, দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিলেন 42টা আসনের তৃণমূল প্রার্থী এবারে লোকসভা ভোটে, এবং তাদেরকে নিয়ে এই প্রথম বাংলা দেখলো যে রাজনৈতিক প্রার্থীদের নিয়েও র্যাম্পে হাঁটা যায়। এটা সাধারণত আমরা মডেলদের প্রদর্শনীতে দেখে থাকি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক প্রার্থীকে নিয়ে র্যাম্পে হাঁটলেন। কারা দাঁড়াচ্ছেন এবার 42টা আসনে তৃণমূলের হয়ে? ভনিতা না করে সরাসরি একবারে নামগুলো আপনারা দেখে নিন। কোচবিহার আসনে লড়বেন জগদীশ চন্দ্র বাসুনিয়া, আলিপুরদুয়ারে প্রকাশ চিক বারাইক, জলপাইগুড়িতে নির্মল চন্দ্র রায়, দার্জিলিং এ গোপাল লামা, রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী, বালুরঘাটে বিপ্লব মিত্র, সুকান্ত মজুমদার আপনারা জানেন যে বিজেপি রাজ্য সভাপতি, তিনি বালুরঘাট আসনে বিজেপির প্রার্থী হয়েছেন। ফলে বিজেপি বনাম টিএমসি এর এখানে লড়াই হবে সুকান্ত মজুমদার বনাম বিপ্লব মিত্র। মালদা উত্তর প্রসূন বন্দ্যোপাধ্যায়, অবসরপ্রাপ্ত আইপিএস। মালদা দক্ষিণ আসনে লড়বেন সানওয়াজ আলী রেহান, জঙ্গিপুরে খালিলুর রহমান, বহরমপুরে ইউসুফ পাঠান, প্রাক্তন ক্রিকেটার যার গুজরাটে জন্ম। মুর্শিদাবাদ আসনে লড়ছেন আবু তাহের খান, কৃষ্ণনগরে মহুয়া মৈত্র। লোকসভা থেকে যাকে তাড়িয়ে দেওয়া হয়েছে দেশের খবর বিদেশে পাচার করে দেওয়ার জন্য, লোকসভা ভোটের আপনারা জানেন লোকসভার যে আইডি থাকে সেই আইডি তিনি বিদেশে লগ ইন করার সুযোগ করে দিয়েছিলেন, টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করেছিলেন, তাকে সংসদ থেকে লোকসভা থেকে এই মুহূর্তে তাড়িয়ে দেওয়া হয়েছে। সেই মহুয়া মৈত্রকেই আবার প্রার্থী করেছে কৃষ্ণনগর ঘোষে তৃণমূল কংগ্রেস। দমদম আসনে লড়বেন সৌগত রায়, যাকে শুনছিলাম বাদ দেওয়া হবে, কিন্তু দমদম আসনে সৌগত রায় লড়ছেন এবার। বারাসতে কাকলি ঘোষ দস্তিদার, বসিরহাটে হাজি নুরুল ইসলাম। বসিরহাটে আগে প্রার্থী ছিলেন আপনারা জানেন, সাংসদ ছিলেন নুসরাত জাহান, তাকে এবার বদলি করা হয়েছে, হাজি নুরুল ইসলামকে প্রার্থী করা হয়েছে। জয়নগরে প্রতিমা মণ্ডল, মথুরাপুরে বাপি হালদার, ডায়মন্ড হারবার তো অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন। যাদবপুর আসনে লড়বেন সায়নী ঘোষ, এখানে আপনারা জানেন মিমি চক্রবর্তী প্রার্থী ছিলেন, মিমির বদলে এবার প্রার্থী করা হয়েছে সায়নী ঘোষকে। কলকাতা উত্তর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাতি আসন রইল, যে জন্য দল ছেড়েছেন তাপস রায়, তিনি হয়তো এবার বিজেপির হয়ে কলকাতা উত্তরে দাঁড়াবেন। আর কলকাতা উত্তরে হয়তো আমরা বিজেপি প্রার্থী তালিকা ঘোষণার পর যদি তাপস রায়ের নাম থাকে তাহলে হয়তো কলকাতা উত্তরে সুদীপ বন্দ্যোপাধ্যায় বনাম তাপস রায় আমরা দেখতে পাবো। কলকাতা দক্ষিণ আসন লড়বেন মালা রায়, হাওড়াতে প্রসূন বন্দ্যোপাধ্যায়, উরুবেরিয়াতে সাজদা আহমেদ, শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, হুগলি আসন লড়বেন 3 নম্বর 1 রচনা বন্দ্যোপাধ্যায়। আরামবাগে মিতালি বাগ, তমলুক আসনে দেবাংশু ভট্টাচার্য, দেবাংশুর ভাগ্যে এবার টিকে ছিঁড়েছে শুভেন্দু অধিকারী তালুক, তমলুকে গিয়ে এবার লড়বেন দেবাংশু ভট্টাচার্য। এবং মনে করা হচ্ছে তমলুক আসন থেকেই বিজেপি হয়তো প্রার্থী করতে পারে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির। সেক্ষেত্রে তমলুক আসনে যদি বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে প্রার্থী করা হয়, তমলুক আসনে অভিজিৎ গাঙ্গুলি বনাম দেবাংশু ভট্টাচার্য লড়াইটা আমরা দেখতে পাবো। কাঁথি আসনে লড়ছেন উত্তম বারিক, আপনারা জানেন এই কাঁথি আসনে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে প্রার্থী করা হয়েছে, ফলে সৌমেন্দু অধিকারী বনাম উত্তম বারিকের লড়াই হবে কাঁথি আসনে। ঘাটালে দেবী টিকিট পেয়েছেন, দেবী লড়বেন। মেদিনীপুরে লড়বেন জুন মালিয়া, ঝাড়গ্রাম আসনে লড়ছেন কালীপদ সোরেন। বর্ধমান, দুর্গাপুর এবং আসানসোলে 2 জন বহিরাগত প্রার্থী দাঁড় করানো হয়েছে। বর্ধমান দুর্গাপুরে কীর্তি আজাদ, আসানসোলে শত্রুঘ্ন সিনহা। বীরভূম আসনে লড়বেন শতাব্দী রায়, বিষ্ণুপুর আসনে সুজাতা মণ্ডল।
বিষ্ণুপুর আসনে স্বামী স্ত্রী সুজাতা মণ্ডল বনাম সৌমিত্র খাঁ। পুরুলিয়া আসনে লড়বেন শান্তিরাম মাহাতো, বাঁকুড়াতে অরূপ চক্রবর্তী, বনগাঁ এবং রানাঘাটে টিকিট পেয়েছেন দুজন বিজেপি বিধায়ক। এই মুহূর্তে তারা দুজন বিজেপি বিধায়ক। আমাদের বিধানসভার যিনি স্পিকার তৃণমূলের নেতা বিমান বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে এরা হচ্ছেন বিজেপি বিধায়ক। সেই দুজন বিজেপি বিধায়ককে এবার টিকিট দিল তৃণমূল কংগ্রেস। বনগাঁ আসনে লড়বেন বিশ্বজিৎ দাস এবং রানাঘাট আসনে লড়বেন মুকুটমণি অধিকারী। আপনারা জানেন দুদিন আগে এই মুকুটমণি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন, কারণ রানাঘাটে টিকিট পাননি বলে। তিনি ইতিমধ্যেই বিধায়ক আছেন। ব্যারাকপুরে অর্জুন টিকিট পেলেন না। ব্যারাকপুর আসনে লড়বেন পার্থ ভৌমিক। রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিককে টিকিট দেওয়া হয়েছে। বর্ধমান পূর্ব আসনে লড়ছেন শর্মিলা সরকার ডাক্তার। বোলপুর আসনে লড়ছেন অসিত মাল। এবার আসি বহিরাগত প্রার্থীতে। আজকেও বহিরাগত প্রসঙ্গ উঠেছে। বহরমপুর আসনে লড়ছেন ইউসুফ পাঠান, যার গুজরাটে জন্ম। আমি বুঝতে পারি না, গুজরাটে জন্ম হয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রাজ্যে ঢুকলেই বহিরাগত, অথচ গুজরাট যতদূর মনে পড়ছে তার ভদোদরাতে জন্ম। গুজরাটে জন্ম ইউসুফ পাঠানকে তৃণমূল প্রার্থী হিসেবে দাঁড় করাচ্ছে। তিনি কি করে এই বাংলার হয়ে গেলেন আমি বুঝতে পারলাম না। গুজরাটে জন্ম নেওয়া ইউসুফ পাঠান হয়ে গেলেন বাঙালি। আরো দুজন বহিরাগত লড়ছেন কীর্তি আজাদ বর্ধমান দুর্গাপুর আসনে, শত্রুঘ্ন সিনহা লড়ছেন আসানসোল আসনে। তবে যেটুকু দেখতে পাচ্ছি 42 জনের মধ্যে 12 জন মহিলা ক্যান্ডিডেট দিয়েছে এবারও মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল। এখানে আছেন, আমরা যেটুকু লিস্ট অনুযায়ী দেখতে পাচ্ছি, কৃষ্ণনগর মহুয়া মৈত্র, বারাসতে কাকলি ঘোষ দস্তিদার, জয়নগর প্রতিমা মণ্ডল, যাদবপুর সায়নী ঘোষ, কলকাতা দক্ষিণ মালা রায়, উলুবেড়িয়া সাজদা আহমেদ, হুগলি রচনা বন্দ্যোপাধ্যায়, আরামবাগ মিতালি বাগ, জুন মালিয়া মেদিনীপুরে, শতাব্দী রায় বীরভূম, বিষ্ণুপুরে সুজাতা মণ্ডল এবং বর্ধমান পূর্ব আসনে শর্মিলা সরকার। 12 জন মহিলা ক্যান্ডিডেট দাঁড়াচ্ছেন এখানে। মিমি নুসরাত টিকিট পেলেন না। মিমির বদলে দাঁড়াচ্ছেন সায়নী ঘোষ যাদবপুরে, নুসরাতের বদলে বসিরহাটে হাজি নুরুল ইসলাম। মহুয়া মৈত্রকে দেখলাম লোকসভা থেকে সাসপেন্ড করে দেওয়ার পরেও আবার মহুয়া মৈত্রকে টিকিট দেওয়া হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, যতটুকু যা লিস্ট পাচ্ছি প্রায় 3 জনের লিস্ট নাম পাচ্ছি এখনো লিস্টে, যারা এখনো বিজেপি বিধায়ক আছেন। রায়গঞ্জ আসনে লড়বেন কৃষ্ণ কল্যাণী, তিনি এখন বিজেপি বিধায়ক। বনগাঁ আসনে বিশ্বজিৎ দাস বিজেপি বিধায়ক। রানাঘাট আসনে লড়বেন মুকুটমণি অধিকারী বিজেপি বিধায়ক। 3 জন বিজেপি বিধায়ককে টিকিট দিতে হলো। একজন অবসরপ্রাপ্ত আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায় লড়বেন মালদা উত্তর আসনে। দেবাংশু ভট্টাচার্য টিকিট পেলেন। যুব নেতা দেবাংশু ভট্টাচার্য দাঁড়াচ্ছেন তমলুক আসনে। যুবনেত্রী সায়নী ঘোষ লড়ছেন যাদবপুর আসনে। এই হচ্ছে তৃণমূলের প্রার্থী তালিকা। কি বললেন যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনুন আপনারা। কুচবিহার থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী 2024 সাধারণ নির্বাচনে বাংলার হয়ে লড়াই করবেন জগদীশ চন্দ্র বাসুনিয়া। এরপর আলিপুরদুয়ার থেকে লড়াই করবেন বাংলার প্রার্থী জনপ্রিয় রাজ্যসভার সাংসদ এবং আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ চিক বড়াইক। জলপাইগুড়ি থেকে বাংলার হয়ে বাংলার বিরোধীদের পক্ষে বা বাংলার বিরোধীদের বিরুদ্ধে লড়াই করবেন নির্মল চন্দ্র রায়, ধূপগুড়ির বিধায়ক। উপনির্বাচনে আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে জিতেছেন এবং ধূপগুড়িকে মহকুমায় যাতে রূপান্তরিত করা যায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। সেই নির্মল চন্দ্র রায় জলপাইগুড়ি থেকে তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী হতে চলেছে। এরপর দার্জিলিং থেকে জোড়াফুলের প্রার্থী গোপাল লামা। তারপর রায়গঞ্জ থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। বালুরঘাট থেকে বাংলার হয়ে সবথেকে বড় বাংলা বিরোধী, বিজেপি ইতিমধ্যেই নাম ঘোষণা করেছেন তাদের রাজ্য সভাপতি। আমরা বালুরঘাটের ভূমিপুত্র
লোকসভার মাটির মানুষ এবং রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রর নাম ঘোষণা করছি বালুরঘাট থেকে। এরপর মালদা উত্তর থেকে বাংলার হয়ে এবং তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করবেন প্রাক্তন আইপিএস এবং দীর্ঘদিন মানুষের জন্য কাজ করেছেন প্রসূন ব্যানার্জি। মালদা দক্ষিণ থেকে তৃণমূলের হয়ে লড়াই করবেন শাহনওয়াজ আলী রেহান, অত্যন্ত জনপ্রিয় সুদক্ষ, অক্সফোর্ডে পিএইচডি করেছেন এবং মালদারি ছেলে। বাংলার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মালদা দক্ষিণ থেকে শাহনওয়াজ আলী রেহান। এরপর জঙ্গিপুর থেকে লড়াই করবেন খলিলুর রহমান। এরপর বহরমপুর থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, বাংলার প্রার্থী, ভারতবর্ষের অন্যতম ক্রিকেটের তারকা, কেকেআর টিমেও দীর্ঘদিন খেলেছেন, আমাদের সকলের অত্যন্ত প্রিয় এবং জনপ্রিয় ক্রিকেটার ইউসুফ পাঠান। বহরমপুর থেকে লড়াই করবেন ইউসুফ পাঠান। মুর্শিদাবাদ থেকে লড়াই করবেন আবু তাহের খান। কৃষ্ণনগর থেকে বাংলার হয়ে এবং তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করবেন মহুয়া মৈত্র। রানাঘাট থেকে লড়াই করবেন রানাঘাট কৃষ্ণগঞ্জের ছেলে, বনগাঁ দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী। বনগাঁ থেকে লড়াই করবেন বিশ্বজিৎ দাস। ব্যারাকপুর থেকে লড়াই করবেন পার্থ ভৌমিক। বনগাঁ থেকে লড়াই করবেন বিশ্বজিৎ দাস। ব্যারাকপুর থেকে লড়াই করবেন পার্থ ভৌমিক। দমদম থেকে লড়াই করবেন দীর্ঘদিনের জনপ্রতিনিধি, মানুষের সর্বক্ষণের সাথী প্রফেসর সৌগত রায়। বারাসাত থেকে লড়বেন ডক্টর কাকলি ঘোষ দস্তিদার। বারাসাত থেকে লড়াই করবেন ডক্টর কাকলি ঘোষ দস্তিদার। বসিরহাট থেকে লড়াই করবেন হাজি নুরুল ইসলাম। জয়নগর থেকে লড়াই করবেন প্রতিমা মণ্ডল। মথুরাপুর থেকে লড়াই করবেন যুব নেতা এবং মানুষের সর্বক্ষণের কর্মী, এলাকার ভূমিপুত্র বাপি হালদার। ডায়মন্ড হারবার থেকে লড়াই করবেন আমি জানি না কে লড়াই করবে, না বললে তো দেখা। ডায়মন্ড হারবার থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমাদের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। যাদবপুর থেকে মামাটি মানুষ এবং বাংলার প্রার্থী, তৃণমূল যুব কংগ্রেসের পশ্চিমবঙ্গের সভানেত্রী সায়নী ঘোষ। কলকাতা দক্ষিণ থেকে লড়বেন মালা রায়। কলকাতা উত্তরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী, বর্ষিয়ান রাজনীতিবিদ এবং প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। হাওড়া থেকে লড়বেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং বাংলার প্রার্থী ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়। উলুবেড়িয়া থেকে লড়বেন সাজদা আহমেদ। শ্রীরামপুর থেকে লড়বেন
কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হুগলি থেকে বাংলা এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী, বাংলার দিদির সাথে বাংলার আরেক দিদি নম্বর 1 রচনা বন্দ্যোপাধ্যায়। আরামবাগ থেকে লড়বেন মিতালি বাগ। তমলুক থেকে লড়াই করবেন, কে লড়বেন? ভাতৃপ্রতিম দেবাংশু ভট্টাচার্য। কাঁথি থেকে বাংলার প্রার্থী, পূর্ব মেদিনীপুরের মানুষের সর্বক্ষণের কর্মী, ভূমিপুত্র, পটাশপুরের জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। ঘাটাল থেকে লড়বেন দীপক অধিকারী দেব। ঝাড়গ্রাম থেকে লড়বেন পদ্মশ্রী এবং বঙ্গবিভূষণ কালীপদ সরেন। ঝাড়গ্রাম থেকে বাংলার প্রার্থী, পদ্মশ্রী এবং বঙ্গবিভূষণ কালীপদ সরেন। মেদিনীপুর থেকে লড়বেন জুন মালিয়া। পুরুলিয়া থেকে লড়বেন শান্তিরাম মাহাতো। বাঁকুড়া থেকে লড়বেন তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী। বর্ধমান পূর্ব থেকে লড়াই করবেন ক্যালকাটা মেডিকেল কলেজে কর্মরত অ্যাসোসিয়েট প্রফেসর অফ সাইকিয়াট্রি ডক্টর শর্মিলা সরকার। বর্ধমান দুর্গাপুর থেকে বাংলার প্রার্থী, তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ। আসানসোল থেকে লড়বেন শত্রুঘ্ন সিনহা। বোলপুর থেকে লড়বেন অসিত কুমার মাল। এবং শেষ বীরভূম থেকে লড়াই করবেন জনপ্রিয় অভিনেত্রী এবং দক্ষ জনপ্রতিনিধি শতাব্দী রায়। আমি সকলকে অনুরোধ করব এই 42 জন বাংলার সৈনিককে আপনারা আশীর্বাদ করে, বিষ্ণুপুরটা আমার বলা বাকি আছে, বিষ্ণুপুর থেকে লড়াই করবেন সুজাতা খা। এবং আজকে আমরা দেখলাম প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী এই সমস্ত প্রার্থীদের রীতিমতো র্যাম্পে হেঁটে ক্যাটওয়াক করলেন। এতদিন আমরা যেগুলো আমরা মডেলদের ক্ষেত্রেও দেখতে পাই, এবার দেখলাম আমরা ব্রিগেডে কয়েক কোটি টাকা খরচা করে ব্রিগেডে আজকে হয়ে গেল জনবর্জন নাকি সভা। অথচ আমরা দেখতে পেলাম যে সন্দেশখালীতে শুভেন্দু সুকান্তর সভাতেও চমকপ্রদ ভিড়। নৌকো পেরিয়েও, নদী পেরিয়ে নৌকো করেও যে এত মানুষ সন্দেশখালীতে হাজির হয়ে যাবেন সেটা বুঝতে পারিনি। এই হলো তৃণমূলের ক্যান্ডিডেট। আপনারা কি বলবেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর তৃণমূলের নেতাকর্মীদের বলবো, গুজরাটের বহিরাগতকে আপনারা প্রার্থী করেছেন, তাহলে আর যেন বলবেন না গুজরাটে জন্ম নেওয়া নরেন্দ্র মোদীও বহিরাগত। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। লোকসভা ভোটের এমন অনেক ঘটনাই আমরা আপনাদের সামনে তুলে ধরবো, আর অনেক ঘটনাই আবার আমরা চেপে রাখতে দেব না।